নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। গণতান্ত্রিক এ দেশে আমরা বসবাস করি। তো গণতন্ত্রের যে ডেফিনিশন, এটা কিন্তু আমাদেরকে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ভোট দিয়া আমরা আমাদের নেতা নির্বাচন করব, আমাদের সরকার নির্বাচন করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন গণতন্ত্রের নামে আমাদের উপরে যে পরিবারতন্ত্র চাপাই দেওয়া হইছে, সেটা কি আমরা কখনো খেয়াল করে দেখছি, ভেবে দেখছি? আচ্ছা, আপনারা বলেন, দেশ স্বাধীন হওয়ার এই 55 বছর, এই 55 বছরে আমাদেরকে শাসন করছে তিনটা পরিবার: শেখ পরিবার, এরশাদ পরিবার, জিয়া পরিবার। তো শেখ পরিবারের শেখ মুজিব দিয়ে শুরু, তারপর শেখ হাসিনা, এরপরে হয়তো শেখ হাসিনার ছেলে বা মেয়ে কেউ একজন আবার আমাদেরকে শাসন করবে। তারপর এরশাদ আসলো, এরশাদ পরিবার, এরশাদ শাসন করলো। শাসন করার পরে এরশাদের পরে আসলো এরশাদের ভাই, ওই দলের হাল ধরার জন্য। আচ্ছা, তারপরে জিয়া পরিবার, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, এরপরে ওনার ছেলে জনাব তারেক রহমান, এবং নেক্সট হয়তো আমরা যদি হায়াতে দমে আল্লাহ বাঁচায় রাখে, আমরা দেখতে পাবো যে জিয়াউর রহমানের নাতনি জাইমা রহমান আমাদেরকে শাসন করবে। তো এই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের। বেশি কিছু তো বলা উচিত না, কারণ আমরা মনে করি এটাই গণতন্ত্র। তো এটাই গণতন্ত্র, পরিবারতন্ত্রের মোড়কে গণতন্ত্র, এটাই গণতন্ত্র। তো যাই হোক, গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। গণতান্ত্রিকভাবে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। নেক্সট আরও একটা সুন্দর ভিডিও আসতেছে, আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম।